হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরাজিতা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। মটরশুঁটি কম বেশি অনেক রকম রেসিপি তোমরা বাড়িতে বানিয়েছো, কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। মটরশুঁটির পরোটা বানাবো আজকে তোমাদের জন্য। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। প্রথমে মটরশুঁটিগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে জল ঝরিয়ে আমি নিয়েছি। এবার কিছুটা মটরশুঁটি আমি এখানে মিক্সিতে দিয়ে দেবো। আমি এখানে কিছুটা মটরশুঁটি এখানে মিক্সিতে দিয়ে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। এটাকে আমি নিরামিষভাবেই কিন্তু বানানোর চেষ্টা করব। তো চলো বানানো যাক। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 1 টুকরো আদা, ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কোনো দাদরা পেস্ট নেই। এবার কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে নিলাম এখানে আমি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে ভালোভাবে কড়াইতে নাড়াচাড়া করে 5 ফোড়নটা লাল লাল করে ভেজে নেব এখানে সুন্দর করে। আর এই সময় কিন্তু 5 ফোড়নের গন্ধটাও কিন্তু অসাধারণ লাগছিল। এবার এই সময়ে আমি দিয়ে দেব যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর মিক্সিটা ধুয়েই কিন্তু একটু সামান্য একটু জল দিয়ে দেবো। এবার সবগুলোকে ভালোভাবে ধুয়ে জলটা দিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো, যেহেতু এটা একটু কড়াইয়ে লেগে যাবে তার জন্য অনবরত একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করতে থাকতে হবে, না হলে কিন্তু কড়াই লেগে যাবে। যেহেতু আমি বাপের বাড়ি এই ভিডিওটা বানাচ্ছিলাম, তাই আমার কাছে কোনো স্ট্যান্ড না থাকার কারণে এক হাত দিয়ে স্ট্যান্ডে না থাকার কারণে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে রান্না করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো। তাও তোমাদের জন্য এটা করা যেতে পারে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা গুঁড়ো, এতে কিন্তু স্বাদটা একটু বাড়িয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতেই পারো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না কড়া দিয়ে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে বানিয়ে নিতে হবে। দেখো এভাবে যখন কড়া দিয়ে ছেড়ে উঠে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেবো। এবার চলো আটাটাকে মেখে নিই। এখানে তোমরা আটার জায়গায় কিন্তু ময়দাও ইউজ করতে পারো, আমি এখানে আটা ইউজ করেছি। এবার দেখো এরকম লেচি কেটে নিয়েছি। এবার এতে পুর ভরে বেলে নেব। বেলাটা তো সবাই কম বেশি জানে, তাই আমি বেলাটা আর দেখালাম না। এখানে দেখো সুন্দর করে রুটিগুলো বেলে নেওয়ার পরে এবার কড়াইতে একটা তামার পরে এইভাবে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট একটু সেঁকে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেলে। বেশি তেলে কিন্তু পরোটাগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু সাইড দিয়ে সুন্দর করে পরোটাগুলো ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের পরোটা। দেখো সুন্দর করে সাইড দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এর সাথে কিন্তু আমি একটা চাটনিও বানিয়েছি। চাটনির রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের সাথে চাটনির রেসিপিটা শেয়ার করব। আর আমি দেখো 3টে পরোটাই কিন্তু করে নিয়েছি। আমি 3টে পরোটার ভেতরে একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পুরগুলো চারি সাইডে ছড়িয়ে গেছে আর কতটা সুন্দর লাগছিল দেখতে। আর এতটা গরম, আমার হাতে প্রচুর গরম লাগছিল, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, সবাই ভালো বলেছে আমার বাড়ির। আর এটা আমার বাড়ির লোক বলেই না, আমার বাপের বাড়ি যেহেতু কারখানা আছে ওদেরকেও একটু একটু করে দিয়েছিলাম কেটে, তো ওদেরও খুব ভালো লেগেছে। এবার চাটনির রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি আচারের রেসিপিটা অবশ্যই দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবে না। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হলো। ভিডিওটা অবধি, টাটা, বাই বাই, লাভ ইউ।